দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা অধ্যায় 17 কোষে দেখি 17.2 অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 2-এ তোমরা 6 দাগ পর্যন্ত দেখেছো। আজকে আমি 7 থেকে করছি। তাহলে দেখো 7 দাগে কি বলা আছে, কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি শেষ করতে পারবে হিসাব করি। তাহলে দেখো এখানে দুজন রয়েছে। এখানে রমা ও রোহিত 20 দিনে করছে, আবার রোহিত ও সাব্বা 15 দিনে করছে, আবার রমা ও সাব্বা 20 দিনে করছে। তাহলে দেখো 3 জনে কিভাবে একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে সেটা বের করছি। দেখো তাহলে দেখো রমা প্লাস রোহিত একত্রে করে কাজটির 1/20 অংশ, তারা দুজনে 20 দিনে করছে 1 অংশ। তাহলে 1 দিনে কত করবে, 1/20 অংশ। এখানে হবে একত্রে 1 দিনে হবে 1 দিনে, 1 দিনে করে কাজটির 1/20 অংশ। আবার রয়েছে রোহিত প্লাস সাব্বা একত্রে 1 দিনে করে কাজটির 1/15 অংশ। দুজনে 15 দিনে করছে, তাহলে 1 দিনে করবে কত, 1/15 অংশ। আবার রমা প্লাস সাব্বা একত্রে 1 দিনে করে কাজটির 1/20 অংশ। অতএব দেখো এখানে রোহিত রয়েছে 2টো, এখানে রমা রয়েছে 2টো, এখানে সাব্বা রয়েছে 2টো, অর্থাৎ প্রত্যেকে দুবার করে কাজ করছে। তাহলে এখানে রোহিতের সঙ্গে রমা কাজ করছে, আবার এখানে রমার সঙ্গে সাব্বা কাজ করছে, আবার রোহিতের সঙ্গে এখানে সাব্বা কাজ করছে, কিন্তু রোহিতের সঙ্গে এখানে রমাও কাজ করছে। আবার সাব্বা রোহিতের সঙ্গে করছে, আবার সাব্বা রমার সঙ্গে করছে। তাহলে প্রত্যেকে দুই করে রয়েছে, অর্থাৎ এখানে যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে যোগ করে 2 ইন্টু এখানে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে 1 দিনে কাজটি করবে 1 দিনে কাজটি করবে কত করবে, 1/20 প্লাস 1/15 প্লাস 1/20 অংশ। তাহলে দেখো এখানে লসাগু করে নিচ্ছি। তাহলে লসাগু কত হবে, এখানে দেখো লসাগু 60 হবে, অর্থাৎ 20 এবং 15 লসাগু 60 হবে। দেখো এখানে 20 আর 15 লসাগু করলে 5, 5 4 20, 5 3 15, তাহলে 3 4 12, 5 12 60। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 60, অর্থাৎ 60কে 20 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 হয়, 3 20 60 হয়, আর 3 1 3 হবে। প্লাস 15 দিয়ে যদি 60কে ভাগ করা হয় 4 15 60 হয়, 4 1 4 হবে, আর প্লাস এখানে 3 হবে। ইকুয়াল টু কত হচ্ছে 7 7 3 10, অর্থাৎ 10-এর 60 অংশ। 0 0 কেটে দিলে কত হচ্ছে 1/6 অংশ। তাহলে 1/6 অংশ করছে 1 দিনে। 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে 1 দিনে করছে 1/60 অংশ। তাহলে
রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে করবে কত অংশ? তাহলে হচ্ছে এখানে 1/6 আর এখানে দেখো ভাগ মানে গুণিত আকার ছিল গুণ আকার, এখানে ভাগ আকার হয়ে যাবে। তাহলে এখানে গুণিত 2 ইকুয়াল টু 1/12 অংশ। তাহলে 1/12 অংশ রমা, রোহিত আর সাব্বা একদিনে 1/12 অংশ করতে পারবে তিনজনে মিলে। তিনজনে একদিনে এখানে লিখে দিচ্ছি বারে এত অংশ করে। এরপর দেখো, তাহলে দেখো এখানে তিনজনে একদিনে করছে 1/12 অংশ, তাহলে 1/12 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করে 1/12 ইকুয়াল টু 12 দিনে। তাহলে তিনজনে একসঙ্গে কাজটা 12 দিনে করবে। অতএব তিনজনে একত্রে হবে কাজটি করতে পারবে 12 দিনে। তাহলে 12 দিনে সমস্ত কাজটা করতে পারবে তিনজনে মিলে। এরপর দেখো এখন রমা একা কাজটি করবে একদিনে। কত অংশ করবে? দেখো এখানে শুধু রমা একা করবে একদিনে, তাহলে একদিনে কত অংশ করবে সেটা দেখো। এখানে রমা আর রোহিত রয়েছে, এখানে রোহিত আর সাব্বা রয়েছে, তাহলে রোহিত আর সাব্বাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা রমার মানে কাজ কত অংশ করবে সেটা আমরা পেয়ে যাবো একদিনে। যেহেতু এখানে 3 দিনে রয়েছে 1/12 অংশ, তাহলে এইখানে 3 দিনে 1/12 অংশ তিনজনে করছে, মানে তিনজনে একসঙ্গে যখন করছে একদিনে তিনজনে করছে 1/12 অংশ। তাহলে এই 1/12 অংশ থেকে যদি এখানে রোহিত আর সাব্বারটা বাদ দিই তাহলে কে থাকছে? রোহিত আর সাব্বা বাদ দিলে রমা থাকছে, তাহলে রমারটা আমরা পেয়ে যাব। সেই জন্য এখানে আমরা বাদ দিব 1/12 মাইনাস 1/15 অংশ ইকুয়াল টু কত হচ্ছে দেখো। এখানে আমাদের লসাগু কত হবে? 12 আর 15 লসাগু করলে কত হচ্ছে? 3 হচ্ছে, 3 4 12 আর 3 5 15, অর্থাৎ 5 4 20, 20 3 60, 3 20 60। তাহলে এখানে 60 হচ্ছে, 5 12 60 হয়, আর এখানে হচ্ছে 4 12 60 হয়, ইকুয়াল টু কত হচ্ছে? 1/60 অংশ। তাহলে দেখো 1/60 অংশ মানে কাজ করছে রমা। অতএব রমা 1/60 অংশ করে একদিনে, অতএব 1 অংশ করবে কত দিনে করবে? 1/1 অংশ অর্থাৎ কম, তাহলে 1/60 থেকে 1 অংশ কম, ঐকিক নিয়মে 1 অংশ অর্থ হচ্ছে কম, তাহলে এখানে কম হলে কি হয়? ভাগ হবে, তাহলে 1/60 ইকুয়াল টু কী হবে? 1 ইন্টু এখানে হবে 60, উল্টে যাবে, অর্থাৎ এখানে 60 দিন।
তাহলে রমা সমস্ত কাজটি করবে 60 দিনে। অতএব রমা একা কাজটি করতে পারবে 60 দিনে। আবার দেখো, রোহিত একা একদিনে কাজটি করবে। তাহলে 3 জনে কাজটি করেছিল 1/12 অংশ। তাহলে 3 জনের থেকে যদি আমরা রোহিতকে বাদ দিই তাহলে কে থাকছে দেখো, এখানে রয়েছে রমা, রোহিত আর সাব্বা। তাহলে রোহিতকে যদি বাদ দিই তাহলে কে কে থাকছে, এখানে রমা আর সাব্বা। অর্থাৎ রমা আর সাব্বা কত কাজ করেছে একদিনে, তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের রোহিতেরটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, রমা এবং সাব্বা একদিনে কাজ করেছে কত, 1/20 অংশ। তাহলে 1/20 অংশ এখানে 1/12 অংশ থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কাকে পাবো, এখানে রোহিতেরটা পেয়ে যাব। যেহেতু এখানে রমা এবং সাব্বা 1/20 অংশ করছে, আর এখানে রমা, রোহিত এবং সাব্বা 1/12 অংশ করছে, তাহলে এখানে সাব্বা আর রমাকে যদি বাদ দিই তাহলে আমরা রোহিতেরটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে 1/12 অংশ মাইনাস 1/20 অংশ, তাহলে ইকুয়াল টু কত হবে দেখো, এখানে হচ্ছে আমাদের 12 আর 20 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 12 আর 20। এখানে লসাগুটা যদি করি তাহলে হচ্ছে এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 3 12 আর 4 5 20, তাহলে 5 3 15, 4 15 60, তাহলে এখানে হবে আমাদের 60। তাহলে 12 দিয়ে যদি 60কে ভাগ করা হয় তাহলে কত হবে আমাদের, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, অর্থাৎ এখানে হবে 5 আর মাইনাস 4 5 20, এখানে হচ্ছে 4, ইকুয়াল টু কত হবে, সমান সমান হচ্ছে আমাদের 1/60 অংশ। এখানে ভুল হয়ে গেছে, এখানে হবে 3 20 60 হয়, আমি 4 20 60 করে দিয়েছি, ভুল হয়ে গেছে, সরি। এখানে 3 লিখেছি, তাহলে 5-এর থেকে 3 গেলে কত থাকে, এখানে 2 হবে। তাহলে দেখো এখানে কাটাকুটি করে দিচ্ছি, 2 1 2 আর 30 2 60 হয়, তাহলে ইকুয়াল টু আমাদের কথা হচ্ছে 1/30 অংশ। তাহলে 1/30 অংশ আমাদের কে করছে, এখানে করছে আমাদের রোহিত। তাহলে রোহিত করে একদিনে 1/30 অংশ, অতএব রোহিত 1/30 অংশ করে একদিনে। তাহলে 1 অংশ করে, যেহেতু 1 অংশ কম, তাহলে 1 অংশ কম হলে আমাদের এখানে কম হবে 30 দিনে। তাহলে ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে 1 × 30/1 ইকুয়াল টু 30, অর্থাৎ 30। তাহলে 30 দিন, তাহলে 30 দিনে রোহিত করতে পারবে, এবং রোহিত যত দিনে করবে সাব্বাও ঠিক তত দিনেই করবে, কারণ দুজনে 20 দিনে করেছিল একসঙ্গে, সেই জন্যে এখানে রোহিত এবং সাব্বা সমান সমান দিনে করবে। অতএব রোহিত একা কাজটি করতে পারবে, করতে হবে 30 দিনে। আবার সাব্বা একদিনে করবে সমান সমান 1/12 মাইনাস 1/20 ইকুয়াল টু কত হবে, আমাদের এখানে হবে 12 আর 20 লসাগু করে কত হলো 30 60, তাহলে 12 5 12 60 হচ্ছে,
আর 3 কুড়িয়ে 60 হয়, ইকুয়াল টু হচ্ছে 2 কাটাকুটি করে দিচ্ছি, ইকুয়াল টু 1/30 অংশ। তাহলে 1/30 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করে 1/30 ইকুয়াল টু 30 দিনে। অতএব 30 দিনে সমস্ত কাজ একা করবে। এটাই হবে অ্যান্সার। হ্যাঁ দেখো, তাহলে 7-এর দাগেটা হয়ে গেল। এরপর 8-এর দাগে দেখো কি বলেছে এখানে, অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি আলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে দেখো এখানে কিন্তু সমানুপাত তৈরি করে আর হিসাব করতে বলেছে। তাহলে প্রত্যেকে একা একা, এখানে অলোকে কত দিন করছে? 10 দিনে, আর কালাম করছে 12 দিনে, আর জোসেফ করছে 15 দিনে। তাহলে দেখো কিভাবে অঙ্কটা সলভ হচ্ছে। তাহলে দেখো, অলোক 10 দিনে করে কাজটির 1 অংশ, তাহলে 1 দিনে করে কাজটির 10 ভাগের 1 ভাগ করবে 1 দিনে, তাহলে 1/10 অংশ। আবার রয়েছে কালাম, কালাম 12 দিনে করে কাজটির 1 অংশ, তাহলে 1 দিনে করে কাজটির 1/12 অংশ। আবার রয়েছে জোসেফ, জোসেফ 15 দিনে করে, তাহলে 15 দিনে করে কাজটির 1 অংশ, তাহলে 1 দিনে করে কাজটির 1/15 অংশ। অতএব 3 জনে একত্রে 1 দিনে করে 1/10 অংশ প্লাস 1/12 অংশ প্লাস 1/15 অংশ। ইকুয়াল টু, দেখো 10, 12 আর 15 লসাগু করলে কত হবে? এখানে 10, 12, 15, এখানে 2 দিয়ে 5 দিয়ে দিচ্ছি, তাহলে 5 দিয়ে 10 হচ্ছে, এখানে 12 নেমে যাচ্ছে, 5 3 15 হয়, এখানে 3, তাহলে 2, এখানে হচ্ছে 3 4 12, আর এখানে 3 1 3, আবার 2, তাহলে 2 হলে 1, আর এখানে 2, অর্থাৎ 5 3 15 2 30, 30 2 60, তাহলে এখানে হচ্ছে 60। তাহলে দেখো এখানে 10 দিয়ে যদি ভাগ করি 60কে, তাহলে কত হবে? 6, আর 6 1 6, আর 5 12 60, 5 1 5, 4 15 60, আর 4 1 4, তাহলে কত হচ্ছে? 6 4 10 5 15, 15/60, তাহলে 5 1 5, এই 15 কে 15, 4 15 60, ইকুয়াল টু হচ্ছে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ 3 জনে একসঙ্গে একদিনে
করছে। তাহলে দেখো 3 জনে একদিনে করছে 1/12 অংশ, অতএব 3 দিনে করবে হয়ে গেছে, ভুল হয়ে গেল। তাহলে 3 × 1/4 = 3/4 অংশ। যেহেতু 3 জন একসঙ্গে কাজ করছে 3 দিন, তার জন্য এখানে 3 দিন আমি গুণ করে দিচ্ছি। একদিনে যত অংশ করেছে 3 দিনে তার 3 গুণা বেশি করবে, তার জন্য এখানে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 3 দিনে গুণ করে কথা হচ্ছে 3 এর 4 অংশ কাজ করছে ওরা। যেহেতু এখানে বলা রয়েছে, কি বলেছে এখানে, যে ওরা 3 জনে একসাথে শুরু করলো এবং 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। তাহলে কালাম চলে গেলো 3 দিন পরে, তাহলে 3 দিন পর্যন্ত তারা কত কাজ করেছে সেটা আমি এখানে বের করে নিলাম, 3 এর 4 অংশ। তাহলে কাজটির বাকি অংশ কত রইল? অতএব বাকি কাজ ইকুয়াল টু 1 - 3/4 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে দেখো এখানে 1 রয়েছে, তাহলে 1 সঙ্গে আমার সরাসরি 4 গুণ হচ্ছে, আর এখানে 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 3 সঙ্গে 1 গুণ করলে 3 হয়, ইকুয়াল টু কত হচ্ছে আমার 1/4 অংশ। তাহলে আবার দেখো আমাদের বাকি রইল কাজ 1 এর 4 অংশ। তাহলে সেই কাজটা কে করেছে? অলোক আর জোসেফ মিলে করেছে। তাহলে অলোক আর জোসেফ একদিনে কত অংশ করেছে প্রথমে বের করে নিই। অলোক ও জোসেফ একত্রে একদিনে করে 1 এর 10 প্লাস 1 এর 15 অংশ ইকুয়াল টু 10 আর 15 হচ্ছে আমাদের, যদি 5 দিয়ে হয় 5 × 10 আর 5 × 15, তাহলে 3 × 6 আর 5 × 30, তাহলে এখানে হচ্ছে 30 লসাগু। তাহলে 10 দিয়ে ভাগ করলে 3 × 10 = 30 হয়, তাহলে 30 হচ্ছে, তাহলে 3, আর এখানে 15 দিয়ে হলে 2 হয়, তাহলে এখানে 2, তাহলে কত হচ্ছে আমার 5 এর 30 অংশ, অর্থাৎ 5 × 5 = 5 × 6 = 30 ইকুয়াল টু 1/6 অংশ। তাহলে 1 এর 6 অংশ একদিনে করছে, তাহলে 1 এর 4 অংশ করতে কত টাইম লাগবে দুজনের সেটা দেখো। এখন 1 এর 6 অংশ না, আমাদের সমানুপাতের নিয়মে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো কাজের পরিমাণ, কিসে রয়েছে? অংশে, তাহলে অংশ, আর এখানে সময় দিন, আমাদের দিনে রয়েছে সময়টা। তাহলে কাজের অংশ হচ্ছে আমাদের 1 এর 6 অংশ করছে কদিনে? একদিনে। তাহলে 1 এর 4 অংশ করবে কদিনে? জিজ্ঞাসা চিহ্ন, এখানে x ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে আমার সরল সমানুপাত হবে, কারণ এখানে 1 এর 6 অংশ আর এখানে রয়েছে 1 এর 4 অংশ, তাহলে আমাদের কাজের পরিমাণটা হচ্ছে সরল সমানুপাত। অতএব সমানুপাতটি সরল সমানুপাত। কাজের সঙ্গে পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক।
অতএব সমান পদ কী হবে 1/6:1/4 সমান পদ হবে 1:x। তাহলে দেখো x ইকুয়াল টু কত হবে, ডাইরেক্ট আমি বের করে দিচ্ছি। তাহলে x ইকুয়াল টু হবে এখানে 1/4 × 1। দেখো আমাদের দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ আর প্রথম পদ গণিত চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদটা আমি এখানে নিয়ে নিয়েছি, তাহলে আমাদের প্রথম পদটা নিচে চলে যাবে, অর্থাৎ এখানে আমার হবে 1/6। তাহলে এখানে হচ্ছে আমাদের 1/4 ইন্টু এখানে হবে 6/1 ইকুয়াল টু আমাদের হচ্ছে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, অর্থাৎ এখানে 1 পূর্ণ 1/2 দিন। তাহলে দুজনে অর্থাৎ অলোক ও জোসেফ তারা বাকি কাজটি করতে পারবে 1/2 দিনে। এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো এইখানে কিন্তু একটু ঝামেলা তোমরা পড়বে, হয়তো আমি তার জন্যই বলে দিচ্ছি যে x ইকুয়াল টু 1/4 × 1 আর এখানের 1/6 রয়েছে, তাহলে 1/6টা আমরা ডিভাইডেড বাই করছি, সেই জন্য এখানে হবে 1/6। তাহলে 1/6 করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 1/4 আর এখানে রয়েছে যেটা ডিভাইডেড বাই যেটা থাকে সেটা আমাদের কি হয়, আমাদের লবটা হর হয় আর হরটা লব হয়। তাহলে হরে রয়েছে আমাদের এখানে 6, তার জন্য 6টা এখানে লব করে দিলাম, আর 1 রয়েছে লবে, তাহলে এখানে হর করে দিলাম। তারপর কাটাকুটি করে দিলাম, কাটাকুটি আমরা 2 দিয়ে কেটে নিয়েছি, তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখানে 3 দুগুণে 6, অর্থাৎ 3/2। তাহলে 3/2কে আমরা যদি মানে করি পূর্ণ, তাহলে 3 একে 3 দেখো এখানে, তাহলে 3কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয় 2 একে 2, তাহলে 1, অর্থাৎ এখানে হয় পূর্ণ, ওটা তো তোমরা জানো ভালোভাবে। আর এখানে হয় লব, এই ভাগ শেষ যেটা হয় সেটা হয় লব। তাহলে লব হচ্ছে আমাদের 1 আর এখানে পূর্ণ, সেই জন্য পূর্ণটা 1 দিয়ে দিয়েছি, আর এখানে লব হয়ে যাচ্ছে, লবে লিখেছি 1 আর হর তো হরেই থাকছে, তার জন্য এখানে হর রয়ে গেছে 2। তাহলে এটা হবে অ্যান্সার।